आज আমরা এই ভিডিওতে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির 2023-এ কেমিস্ট্রির অ্যাডমিশনের জন্য যে অ্যাডমিশন টেস্ট হয়েছিল তারই আমরা কোশ্চেন নিয়ে ডিসকাস করব। দেখো, অন্যান্য বছরের তুলনায় আমরা এর আগে অনেক প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স দেখেছি, কিন্তু অন্যান্য বারের তুলনায় এবারের কোশ্চেন প্যাটার্ন টোটালি ডিফারেন্ট। কোশ্চেন লেভেল খুবই ইজি টাইপের কোশ্চেন এবং তুমি বলতে পারো যে একদম বোর্ড লেভেলের কোশ্চেন। বোর্ডে যেমন এমসিকিউ টাইপ কোশ্চেন আসে সেই ধরনের কোশ্চেন এখানে দেয়া আছে। সো অ্যাকচুয়ালি হয়তো স্টুডেন্টদের যে বিএসসি করব তার যে টেন্ডেন্সি কমে গেছে, তার জন্যই লেভেল এত ইজি করা আছে। সো যাই হোক, কোশ্চেন্স যে 25 যে কোশ্চেন, সেই কোশ্চেন্স নিয়ে আমরা এখানে ডিসকাস করব। দেখো, কোশ্চেন নাম্বার 1-এ তোমাকে বলা আছে a real gas which obey the van der Waal equations will approach ideal behavior if a large b is small। অর্থাৎ a আর b এর রেসপেক্টে তোমাকে বলতে হবে যে তোমার রিয়েল গ্যাস থেকে কি করে আমরা আইডিয়াল গ্যাসে আসব। সো আমরা রিয়েল গ্যাসের জন্য আমরা কি জানি যে ভ্যান ডার ওয়াল ইকুয়েশনস আমরা জানি p প্লাস এন স্কোয়ার a বাই ভি স্কোয়ার আর ভি মাইনাস এন বি ইকুয়ালস টু এন আর টি। তাহলে এখান থেকে যদি আমরা আইডিয়াল গ্যাসে আসতে চাই, আইডিয়াল গ্যাস মানে তো পিভি ইকুয়ালস টু এন আর টি। সো সুতরাং আমাকে কি করতে হবে, এই টার্মটাকে জিরো করতে হবে। সেই জন্য আমি কি বলতে পারি, যদি এ এর যদি ভ্যালু নিয়ার অ্যাবাউট জিরো হয় তাহলে এই টার্মটা আমার জিরো হয়ে গেল। আর ভি মাইনাস এন বি, বিও যদি নিয়ার অ্যাবাউট জিরো হয় তাহলে এই টার্মটাও আমার জিরো হয়ে গেল। তখন কি হয়ে গেল, পি ইন্টু ভি, পিভি ইকুয়ালস টু এনআরটি। অর্থাৎ আইডিয়াল গ্যাসের ইকুয়েশনস আমরা পেয়ে গেলাম। তার মানে রিয়েল গ্যাস থেকে যদি আমাকে আইডিয়াল গ্যাসে যেতে হয়, এ আর বিকে টেন্স টু জিরো হতে হবে, অর্থাৎ নেগলিজেবলি স্মল হতে হবে। অর্থাৎ অপশান ডি এখানের কী হয়ে যাবে, কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2-তে বলা আছে অ্যাট কনস্ট্যান্ট ভলিউম ফর এ fixed numbers of the moles of a gas the pressure increase with rise of temperature due to। তাহলে বলা হচ্ছে যে একটা ফিক্সড নাম্বারস অফ মোলের গ্যাসের জন্য প্রেসার যে ইনক্রিজ হয় যখন আমরা টেম্পারেচার ইনক্রিজ করি, সেটা কার জন্য হয় না? আমরা জানি যে ওর ক্ষেত্রে কাইনেটিক এনার্জি ইনক্রিজ করে। অর্থাৎ এখানে যেটা দেওয়া আছে দেখো, ইনক্রিজ ইন দ্য অ্যাভারেজ মলিকুলার স্পিড, ডিক্রিজ দ্য রেট অফ দ্য কলিশন রেট তো ইনক্রিজ করে, ডিক্রিজ তো করবে না। ইনক্রিজ দ্য মলিকুলার অ্যাট্রাকশন তো ইনক্রিজ করবে না। যত তুমি টেম্পারেচার বাড়াবে তত মলিকুলাররা কাইনেটিক এনার্জি ইনক্রিজ হবে, সো অ্যাট্রাকশন ডিক্রিজ হবে। আর ডিক্রিজ দ্য মিন ফ্রি পাথ, তাহলে অপশান তোমার কী হয়ে গেল, অপশান এ, অর্থাৎ ইনক্রিজ ইন অ্যাভারেজ মলিকুলার স্পিড। অর্থাৎ কাইনেটিক এনার্জি ইনক্রিজ হয়, তার জন্যই প্রেসার বাড়ে। ওকে, মলিকুলগুলো বেশ জোরে জোরে ধাক্কা তোমার ওর ওয়ালে দেয়। নেক্সট কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3-তে বলা আছে ফর দ্য ফলোয়িং রিয়াকশানস ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে পি চেঞ্জ উইথ। তাহলে এর ক্ষেত্রে দেখো যে এখানে বলা আছে হাইড্রোজেন প্লাস I2 2HI, অর্থাৎ 1 মোল হাইড্রোজেন আর 1 মোল I2 যুক্ত হয়ে 2 মোল HI গ্যাস তৈরি হচ্ছে। তাহলে লেফট হ্যান্ড সাইডে অর্থাৎ রিয়াক্ট্যান্ট সাইডে 1 প্লাস 1 অর্থাৎ 2 মোল গ্যাস যুক্ত হয়ে 2 মোলই তৈরি হচ্ছে। তাহলে ডেল এনজি ইকুয়ালস টু এখানে 0। সো প্রেসারের উপরে কোনো এফেক্ট আসবে না। আর ক্যাটালিস্টে জানি আমরা এর ক্ষেত্রেও তাড়াতাড়ি অ্যাচিভ করতে সাহায্য করে, কিন্তু এটাও ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট চেঞ্জ করে না। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ রিয়াক্ট্যান্ট বা প্রোডাক্টের উপরেও ডিপেন্ড করে না। কার উপর ডিপেন্ড করে না, টেম্পারেচারের উপর। তাহলে হয়ে যাবে তোমার কি না, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যেটা ডিপেন্ড করবে টেম্পারেচারের উপর। তাহলে কোশ্চেন নম্বর 3-র কারেক্ট আনসার হয়ে গেল অপশান ডি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 এটা তোমার দেখো রিপিট কোশ্চেন। এটা অলরেডি 2018-র বোধহয় প্রিভিয়াস ইয়ারে এই সেম কোশ্চেন জিজ্ঞাসা করেছিল যে স্পন্টেনিয়াস অ্যাবজর্পশনস অফ এ গ্যাস অন দ্য সলিড সারফেস। তাহলে সলিড সারফেসে গ্যাসের যে অ্যাবজর্পশন হয় আমরা জানি যে সেটা কোন ধরনের রিয়াকশান, সেটা তোমাকে জানতে চেয়েছে, এক্সোথার্মিক না এন্ডোথার্মিক, কোন ধরনের। সো আমরা জানি যে স্পন্টেনিয়াস অ্যাবজর্পশনের জন্য যে ডেল জি ইকুয়ালস টু ডেল এইচ মাইনাস টি ডেল এস,
এবার যেহেতু অ্যাডজর্পশন হচ্ছে তাহলে তোমার সলিড সারফেসে গ্যাসের মলিকুলগুলো এসে এরকম একটা অর্ডার পাচ্ছে, তাহলে তুমি এখানে কি বলবে ডেল এস, যেহেতু গ্যাস মলিকুলগুলো আগে যখন ছিল তারা তো এদিক ওদিক ঘুরে বেড়াতো, সেখানে বেশি ডিসঅর্ডার ছিল, এখন যখন সারফেসে এসে এটা অ্যাবজর্ব হচ্ছে তখন বেশি অর্ডার হয়ে যাচ্ছে, তাহলে ডেল এস এখানে কী হয়ে গেছে নেগেটিভ হয়ে গেছে, তাহলে এদের অর্ডার হয়ে যাওয়ার জন্য ডেল এস হচ্ছে নেগেটিভ। তাহলে ডেল এস যদি নেগেটিভ হয়ে যায় তাহলে টি তো সর্বদাই হচ্ছে পজিটিভ, তাহলে কারণ এটা কেলভিন স্কেলে, তাহলে এই যে টার্মটা এই পুরো টার্মটা তোমার হচ্ছে পজিটিভ হয়ে গেছে। তাহলে আমরা তো জানি যেহেতু এটা স্পন্টেনিয়াস অ্যাবজর্পশন, তাহলে ডেল জিকে কী হতে হবে নেগেটিভ হতে হবে। তাহলে ডেল জি কোন কন্ডিশনে নেগেটিভ হবে, তাহলে এখানে তো দুটো, একটা ডেল এইচ আর একটা টি ডেল এস আর এই নেগেটিভ, এই পুরো টার্মটা তো পজিটিভ হয়ে গেছে, তাহলে অবভিয়াসলি ডেল এইচ যদি নেগেটিভ হয় তবেই এটা পসিবল, আদারওয়াইজ কখনোই পসিবল না। আর ডেল এইচ যদি নেগেটিভ হয় তখন এটা কী প্রসেস, এক্সোথার্মিক প্রসেস। তাহলে কোন কন্ডিশনে না তোমার হচ্ছে এক্সোথার্মিক, যদি এটা এক্সোথার্মিক হয় তখনই হবে, অর্থাৎ ইজ অ্যান এক্সোথার্মিক প্রসেস, অর্থাৎ কোশ্চেন নম্বর 4-এর কারেক্ট আনসার হয়ে গেল অপশান এ। নেক্সট এবার দেখো কোশ্চেন নম্বর 5, এটাও রিপিট কোশ্চেন, সেম কোশ্চেন দেখো প্রিভিয়াস ইয়ারে অ্যাডমিশন টেস্টের প্রিভিয়াস ইয়ারেই জিজ্ঞাসা করা আছে, দেখবে লাস্ট বোধহয় 2018তেই জিজ্ঞাসা করেছে। নেক্সট হচ্ছে দেখো দ্য গ্যাস এক্স অ্যাট 1 atm ইজ বাবেল থ্রু দ্য সলিউশন কন্টেইনিং দ্য মিক্সচার 1 molar y 1 molar z at 25 degree, the order of the reduction potential is z গ্রেটার দ্যান ওয়াই গ্রেটার দ্যান এক্স। আমরা রিডাকশান পোটেন্সিয়ালের রেসপেক্টে কী বলতে পারি না, যেহেতু জেডের রিডাকশান পোটেন্সিয়াল বেশি, আমাদের কি মনে রাখতে হবে না, আমরা জানি যার রিডাকশান পোটেন্সিয়াল বেশি সে নিজে রিডিউস হবে, অপরকে অক্সিডাইজ করবে। ওকে, তার মানে এখানে জেডের রিডাকশান পোটেন্সিয়াল বেশি, তাহলে জেড নিজে রিডিউস হবে, তাহলে জেড কী ওয়াইকে অক্সিডাইজ করতে পারে আর এক্সকে অক্সিডাইজ করতে পারে। এবার এখানে কার রেসপেক্টে দেখো দেয়া আছে প্রত্যেকটা ওয়াইয়ের রেসপেক্টে, তাহলে তুমি বলো যে ওয়াই তো মিডিলে আছে, তাহলে তুমি বলবে ওয়াইয়ের রিডাকশান পোটেন্সিয়াল এক্সের থেকে বেশি, তাহলে ওয়াই নিজে রিডিউস হতে পারে আর এক্সকে কী করতে পারে অক্সিডাইজ, কিন্তু জেডকে অক্সিডাইজ করতে পারবে না, কারণ জেডের থেকে ওর রিডাকশান পোটেন্সিয়াল কম। তাহলে দেখো অপশান এতেই বলা আছে ওয়াই উইল অক্সিডাইজ এক্স অ্যান্ড নট জেড, তাহলে ওয়াই হচ্ছে অক্সিডাইজ করতে পারে এক্সকে কিন্তু জেডকে হচ্ছে পারে না। তাহলে কোশ্চেন নম্বর 5-এর কারেক্ট আনসার হয়ে গেল অপশান হচ্ছে এ। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 6, বলেছে হাফ লাইফ পিরিয়ড অফ এ রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট ইজ 140 days, আফটার 560 days 1 গ্রাম অফ দ্য এলিমেন্ট উইল রিডিউস টু। তাহলে তোমাকে এখানে দেয়া আছে দেখো 560, এটা তুমি এ ধরেও করতে পারো, কিন্তু সবথেকে সোজা হচ্ছে এখানে দেখো তোমার হচ্ছে আমি তো পেয়ে যাচ্ছি দেখো না 560 ডেজ মানে কততম হাফ লাইফ, তাহলে 140 ডেজে যদি ফার্স্ট হাফ লাইফ হয় তাহলে 560/140, তাহলে এখান থেকে কত হয়ে গেল 4 তোমার হচ্ছে 56, তাহলে এখানে তোমার হচ্ছে এই 4×14 = 56, তাহলে এখানে হয়ে গেছে 4, তাহলে 4 মানে 4তম তোমার হচ্ছে হাফ লাইফ। তাহলে আমি জানি এখানে কি না কনসেন্ট্রেশন অথবা তুমি বলতে পারো গ্রাম অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট আফটার দ্য 4th হাফ লাইফ কত হবে তোমার 4th হাফ লাইফের পরে রিঅ্যাক্ট্যান্ট কত হচ্ছে থাকবে না, তুমি জানো 1 এখানে যেহেতু 1 গ্রাম বলেছে এখানে a/2n, সো এ যেহেতু 1 গ্রাম বলেছে তাহলে 1/2^4, তাহলে 1/2^4 মানে 1/16 গ্রাম। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে অপশান হচ্ছে ডি, অর্থাৎ 1/16 গ্রাম। তো তুমি নাম্বারস অফ হাফ লাইফ কাউন্ট করে তার রেসপেক্টে এটার আনসার করতে পারো। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 6, বলা আছে দ্য ওভারঅল অর্ডার অফ দ্য রিয়েকশনস করসপন্ডিং টু দ্য রেট কনস্ট্যান্ট কে ইকুয়ালস টু 1.63 × 10⁻⁴ মোল টু দি পাওয়ার -2 লিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স। তাহলে দেখো আমরা তো জানি রেট কনস্ট্যান্টের ভ্যালু যদি দেওয়া থাকে সেখান থেকে অর্ডার পাওয়ার জন্য আমাদের এই ভ্যালুর উপর কোনো ডিপেন্ড করে না, শুধু খালি ইউনিটের উপর। আর আমরা জেনারেল ইউনিট কি জানি মোল পার লিটার n 1 - n সেকেন্ড ইনভার্স। তাহলে এখানে কি কিসে দেওয়া আছে দেখো মোল -2 লিটার স্কোয়ার, তাহলে আমি এটাকে এরকম লিখতে পারি মোল পার লিটার টু দি পাওয়ার হচ্ছে -2।
ওকে, সো টু দি পাওয়ার -2, তাহলে দেখো মোল টু দি পাওয়ার -2 আর লিটার স্কোয়ার, আর এখানে সেকেন্ড ইনভার্স, তাহলে কি লিখতে পারি দেখো এখানে সেকেন্ড ইনভার্স সেম, আর 1 - n = -2, তাহলে লিখতে পারি এখান থেকে 1 - n = -2, তাহলে n = কত হয়ে গেল, n = 3, অর্থাৎ এটার কততম অর্ডার, না এটার ওভারঅল অর্ডার হবে তোমার হচ্ছে 3। তাহলে কোশ্চেন নম্বর 7 এর কারেক্ট আনসার হয়ে গেল অপশান হচ্ছে সি। ওকে, নেক্সট বলা আছে কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এর ক্ষেত্রে হুইচ ইজ ট্রু ফর এ সাইক্লিক প্রসেস, সাইক্লিক প্রসেসের জন্য নিচের কোনটা হচ্ছে ট্রু। সো আমরা জানি সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে কি হয় না, যেহেতু তোমার হচ্ছে মানে যেইখান থেকে শুরু করছো ওখানেই আসছো, তাহলে সেক্ষেত্রে টেম্পারেচার তোমার হচ্ছে মানে পি ভি আর হচ্ছে টি, এর ক্ষেত্রে দেখো তুমি কি বলতে পারো, যেখান থেকে শুরু করছো সিস্টেমের সেখানেই আসছো, সো তার ক্ষেত্রে তোমার হচ্ছে কি ডেল ইউ হচ্ছে সিস্টেমের হচ্ছে 0, তাহলে এর ক্ষেত্রে তুমি বলতে পারো যে ডেল ইউ তোমার এর ক্ষেত্রে হচ্ছে 0। ওকে, সো এবার ধরো সিস্টেমের ক্ষেত্রে তুমি জানো যে ফার্স্ট ল থেকে আমরা জানি যে ডেল ইউ বা ডি ইউ যাই তুমি লেখো না কেন, কিউ প্লাস হচ্ছে ডব্লু। এবার আমি কি জানি সিস্টেমের ক্ষেত্রে তোমার হচ্ছে ডেল ইউ হচ্ছে 0, তাহলে কিউ = -w, অর্থাৎ তুমি দেখো এইরকম করে পড়েছিলে যে তুমি নিউমেরিক্যাল করছিলে, মনে করে দেখো যে এখান থেকে শুরু করে আবার এখানেই আসলাম, এবার তার ক্ষেত্রে ওয়ার্ক ডান হচ্ছে বের করেছিলাম পিভি ওয়ার্ক ডান, তখন তুমি ডব্লু কি বলেছিলে, টোটাল ওয়ার্ক ডান, না এর হচ্ছে যে কার্ভের যে এরিয়া আমি যদি এইটাকে এ আর এইটাকে বি নিই, আর এইটা যেহেতু ক্লকওয়াইজ এটা তোমার হচ্ছে ওয়ার্ক মানে প্রসেসটা আমি দেখিয়েছি, তাহলে তুমি এখানে বলবে ডব্লিউ = -ab, আর যদি এটাকেই তোমাকে অ্যান্টি ক্লকওয়াইজ তখন ডব্লিউ = ab হতো, অর্থাৎ ওয়ার্ক ডান যে সবসময় 0 হবে তার কোনো কিন্তু মানে নয়, ওয়ার্ক ডান মেবি 0, অর্থাৎ এখানে তোমার হচ্ছে যে একদম সর্বদাই 0 হবে না, সেটা তোমার হচ্ছে এখানে কিন্তু নয় যে এটা 0 হতে পারে। তার মানে তোমার এখানে দেখো যে কোশ্চেন নাম্বার 8-এর ক্ষেত্রে যে অপশান বিতে যেটা দেওয়া আছে তোমার ডেল ইউ হচ্ছে 0, ডেল ইউ তো সর্বদাই তোমার হচ্ছে 0, এর ক্ষেত্রে হবে ইন্টারনাল এনার্জি যে চেঞ্জ সেটা তো 0 তো হবেই, তাহলে আর বাকিদের ক্ষেত্রে কিউ আর ডব্লু সেটা মে নট বি 0, এটা কখনো 0 হতেও পারে বা 0 নাও হতে পারে, তাহলে অপশান বি হয়ে যাবে কোশ্চেন নম্বর 8-এর হচ্ছে কারেক্ট আনসার। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9-এ বলা আছে কারেক্ট ম্যাথামেটিক্যাল ফর্ম অফ দ্য ফার্স্ট ল অফ দ্য থার্মোডাইনামিক্স। আমাদের কেমিস্ট্রির ক্ষেত্রে কি জানি না ডেল ইউ = কিউ প্লাস হচ্ছে ডব্লু, অর্থাৎ আমি যদি কিউ পরিমাণ হিট হচ্ছে সিস্টেমকে দিই, সেটার দ্বারা যদি ডব্লু পরিমাণ হচ্ছে ওয়ার্ক ডান যদি হয়, তাহলে আপনি ডব্লু পরিমাণ ওয়ার্ক ডান যদি হচ্ছে করে, তাহলে আমি জানি যে ওর যে ইন্টারনাল এনার্জি চেঞ্জটা যেটা হবে সেটা ডেল ইউ = কিউ প্লাস হচ্ছে ডব্লু, তাহলে ডেল ইউ = কিউ প্লাস হচ্ছে ডব্লু আমাদের কেমিস্ট্রির জন্য আমরা অপশান এ হচ্ছে এখানে তোমার হচ্ছে কারেক্ট আনসার হবে। ওকে, নেক্সট হচ্ছে তোমার হচ্ছে 10 নম্বরের ক্ষেত্রে দেখো বলা আছে যে 0 অর্ডার রিয়েকশানের ক্ষেত্রে এ থেকে পি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য প্লট দ্য রাইট। ওকে, সো 0 অর্ডারের জন্য আমরা জানি এক্স = তোমার কি হয় কেটি, আবার এক্স = তুমি কি বলতে পারো এ নট মাইনাস হচ্ছে এ, দিস ইজ = তোমার হচ্ছে কেটি, তাহলে এটাই তোমাকে বলেছে, এটা ভার্সেস হচ্ছে তোমার এখানে দেখো গ্রাফ হচ্ছে দেয়া আছে, তাহলে এটাকে যদি তুমি ওয়াই ধরো ওয়াই = mx, অর্থাৎ তোমার হচ্ছে স্ট্রেট লাইন গ্রাফ হবে যেটা মূল বিন্দুগামী, অর্থাৎ অপশান এ হচ্ছে তোমার এখানে কারেক্ট আনসার হবে। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন 11। কোশ্চেন 11-এ দেখো আইইউপিএসসি নেম তোমার জানতে চেয়েছে, তাহলে আইইউপিএসসি এইদিকে দেখো তোমার হচ্ছে COOH গ্রুপ, এইদিকে OH গ্রুপ, সো প্রায়োরিটি অনুযায়ী COOH গ্রুপ হচ্ছে হায়ার প্রায়োরিটি, সো এটা 1 2 3 4, তাহলে 4 নম্বর পজিশানে হচ্ছে OH গ্রুপ, 1 নম্বরে হচ্ছে COOH গ্রুপ, তাহলে তুমি হচ্ছে কি বলবে 4 হাইড্রক্সি বিউটানোইক অ্যাসিড, অর্থাৎ অপশান এ হচ্ছে কারেক্ট আনসার। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 12। কোশ্চেন নম্বর 12-এ বলা আছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান এক্সাম্পল অফ ইলেকট্রোফাইল, কোনটা ইলেকট্রোফাইল নয়, যদিও তুমি দেখছো প্রত্যেকের ক্ষেত্রে পজিটিভ চার্জ আছে, আর BF3-র ক্ষেত্রে জানি বোরনের ভ্যাকেন্ট হচ্ছে পি অরবাইটাল, তাহলে ভ্যাকেন্ট পি অরবাইটালে ইলেকট্রন নিতে পারে, সো এটা ইলেকট্রোফাইল, তাহলে এটা আমার আনসার হতে পারে না। নেক্সট এবার দেখো ক্লোরিনের যদিও প্লাস আছে, তো এর হচ্ছে ডি হচ্ছে ভ্যাকেন্ট আছে, আর এখানে প্লাস এ হচ্ছে তোমার হচ্ছে কি ইলেকট্রন হচ্ছে নিতে পারে, তাহলে এটাও আমার ইলেকট্রোফাইল, তাহলে এটাও আনসার হবে না। আর CH3-র ক্ষেত্রে আমি জানি যে C ডবল বন্ড ও, আর এখানে পজিটিভ চার্জ আছে, তাহলে কার্বনের ভ্যাকেন্ট অরবাইটাল আছে, এখানে তোমার হচ্ছে ইলেকট্রন নিতে পারে, নিউক্লিওফাইল এসে অ্যাটাক করতে পারে, কিন্তু H3O প্লাসের ক্ষেত্রে দেখো
এখানে যেহেতু তোমার একটা হাইড্রোজেন নিয়ে এটা পজিটিভ চার্জ হয়ে গেছে, আর আমরা তো জানি অক্সিজেনের ক্ষেত্রে কোনো রকম ডি নেই, আর তাহলে তো এর দুটো করে লোন পেয়ার ছিল, কিন্তু একটা লোন পেয়ারে একটা হাইড্রোজেন এইচ প্লাস এসে বসেছে, তাহলে বাকি দুটোতে অলরেডি দুটো হাইড্রোজেন তোমার হচ্ছে রয়েছে, তাহলে তো কোনো ভ্যাকেন্ট অরবিটালই নেই, তাহলে এ কি ইলেকট্রোফাইল হিসাবে কাজ করতে পারবে? পারবে না। তাহলে এখানে অপশান কি হয়ে যাবে? কোশ্চেন নম্বর হচ্ছে এই কোশ্চেন নম্বর 12-এর কারেক্ট আনসার হয়ে গেল অপশান হচ্ছে বি। তাহলে বি এর ক্ষেত্রে H3O প্লাস এইটা ইলেকট্রোফাইল হিসাবে কাজ করতে পারবে না। ওকে, নেক্সট কোশ্চেন নম্বর 13-এর ক্ষেত্রে বলেছে দ্য মেজর প্রোডাক্ট ফর দ্য ফলোয়িং রিয়েকশনস। তাহলে এখানে মেজর প্রোডাক্ট, তাহলে তুমি দেখো Br2H2O, আমি যদি তুমি মনে করে দেখো, যদি অ্যানিলিনে Br2H2O দিতে কী হতো, মানে 2,4,6 তোমার হচ্ছে ট্রাইব্রোমো অ্যানিলিন তৈরি হতো, কারণ নাইট্রোজেনের লোন পেয়ারের দ্বারা আমি জানি যে বেঞ্জিন রিংকে তোমার হচ্ছে অ্যাক্টিভ করে দেয়, এর সক্রিয়তা বাড়িয়ে দেয়, কিন্তু আমরা যখন অ্যাসিটাইলেশন করি, অ্যাসিটাইলেশনের দ্বারা আমরা জানি বেঞ্জিন রিংয়ের সক্রিয়তাকে হার্টস করে দেয়, কারণ হচ্ছে এর যে রেজোনেন্সটা সেইটা হচ্ছে সি ডবল বন্ড ও গ্রুপের সাথে পার্টিসিপেট করে যায়, সেই জন্য বেঞ্জিন যে রিং তার হচ্ছে তোমার হচ্ছে কি না সক্রিয়তা হার্টস হয়ে যায়, তখন কি হয় না এখানে শুধু খালি তোমার হচ্ছে প্যারা প্রোডাক্ট দেয়, অর্থাৎ এখানে তোমার হচ্ছে আর 2,4,6 প্রোডাক্ট হচ্ছে দিতে পারে না, তিনটে ব্রোমিন এখানে আসবে না, শুধু খালি একটাই ব্রোমিন আসবে, সেটা কোন পজিশনে? প্যারা পজিশনে, কারণ এখানে আসলে তো স্টেরিক হিন্ডারেন্স আছে, সো অপশান সি হয়ে যাবে এর হচ্ছে কারেক্ট আনসার। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 14। কোশ্চেন নম্বর 14-এ বলেছে RMgX শুড নট বি রিয়্যাক্ট উইথ। সো এখানে দেখতেই পাচ্ছি RMgX প্রথমে অ্যাসিটোন দিয়ে আছে, অ্যাসিটোনের ক্ষেত্রে তো আমরা তো জানি এটাকে অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহলে তৈরি করে, যদি হাইড্রোলিসিস করি তাহলে আর মাইনাস এসে এখানে ইজিলি অ্যাটাক করে এটা ও মাইনাস, আর দেন হাইড্রোলিসিস করলে এটা ওই সেকেন্ডারি অ্যালকোহল তৈরি করে, তাহলে এর সাথে তো রিয়্যাক্ট করবে, তাহলে এটা আমার আনসার হবে না। নেক্সট এখানে দেওয়া আছে ইথারের সাথে দেখো এখানে এটা তো অ্যাজ এ নিউক্লিওফাইল, RMgX এ কি আটটা অ্যাজ এ তো নিউক্লিওফাইল হিসাবে রিয়্যাক্ট করে, তাহলে এখানে দেখো নিউক্লিওফাইল হিসাবে রিয়্যাক্ট করার মতো কোনো জায়গাই নেই এখানে, তার মানে কি এটার বি এখানে হয়ে যাবে আমার হচ্ছে কারেক্ট আনসার, এর সাথে কোনো রকম রিয়েকশান হবে না। কিন্তু ফেনলের ক্ষেত্রে জানি হাইড্রোজেন নিয়ে RMgX কি না হচ্ছে RH তৈরি করবে, অ্যামিনের ক্ষেত্রেও RH তৈরি করে। ওকে, সো কারেক্ট আনসার হয়ে গেল অপশান হচ্ছে বি। নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 15। কোশ্চেন নম্বর 15-এ বলা আছে যে ব্রাডিস রিয়েজেন্ট কি না, ব্রাডিস রিয়েজেন্ট আমরা সবাই জানি যে 2,4,6 তোমার হচ্ছে 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন, তাহলে এখানে একটা NO2, এইটা একটা NO2, NH আর হচ্ছে NH2, অর্থাৎ 2,4 তোমার হচ্ছে কি ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন, এটাকেই বলা হয় বার্ডিস রিয়েজেন্ট, যেটাকে দিয়ে আমরা কি করি ওই কার্বনিল গ্রুপে ডিটেকশন করেছিলাম, সেই মনে করে দেখো ব্রাইট অরেঞ্জ হচ্ছে প্রেসিপিটেট পড়েছিল এর ক্ষেত্রে। ওকে, এখানে তোমার হচ্ছে জল বেরিয়ে গিয়ে ডবল বন্ড সি হচ্ছে এখানে তোমার হচ্ছে বন্ড হচ্ছে তৈরি করে। ওকে, যখন তুমি কার্বনিলের সাথে রিয়াকশানস করবে, কার্বনিলের এই যে সি ডবল বন্ডও এখান থেকে ওয়াটার মলিকুল রিলিজ হয়ে যায়। ওকে, সো এটাই আমার হচ্ছে বার্ডিস রিয়েজেন্ট, তাহলে অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 16। আইডেন্টিফাই দ্য প্রোডাক্ট পি ফর দ্য ফলোয়িং রিয়েকশান। তাহলে দেখো এখানে CF3CO3H অর্থাৎ অ্যানিলিনের অক্সিডেশন করা আছে, তাহলে CF3CO3H অর্থাৎ ট্রাইফ্লুরো পার অ্যাসিডিক অ্যাসিড, আমরা জানি এইটা তোমার হচ্ছে স্ট্রং অক্সিডাইজিং রিয়েজেন্ট, যেটা কি করে অ্যানিলিনকে হচ্ছে নাইট্রোবেঞ্জিনে কনভার্ট করে দেয়, তাহলে এখানে তোমার কি তৈরি হয়ে যাবে নাইট্রোবেঞ্জিন, অর্থাৎ অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17-এর ক্ষেত্রে দেখো হুইচ অফ দ্য ফলোয়িং মলিকুল ইজ মোস্ট অ্যাসিডিক ইন নেচার। সো তুমি দেখতেই পাচ্ছ এখানে তোমার হচ্ছে অ্যাসিডিক, তোমার হচ্ছে বেঞ্জয়িক অ্যাসিডের রেসপেক্টে CH3 গ্রুপ দেয়া আছে, তোমার হচ্ছে এখানে কি পজিশানে একটা অর্থ আর মেটা আর একটা প্যারা পজিশানে, আর এখানে তোমার হচ্ছে ডিতে কোনো রকম গ্রুপ দেওয়া নেই, তাহলে তুমি জানো যে যদি তোমার হচ্ছে CH3 গ্রুপ তোমার হচ্ছে অর্থ পজিশানে থাকে, অর্থাৎ COOH এর রেসপেক্টে অর্থ পজিশানে থাকে, তখন এর জন্য অর্থ এফেক্ট হয়। যদিও আমরা জানি CH3 গ্রুপের প্লাস আই এফেক্ট আছে, আর হচ্ছে আমরা জানি হাইপার কনজুগেশন এফেক্ট, তার জন্য এর তোমার হচ্ছে অ্যাসিডিটি কমিয়ে দেয়, কিন্তু অর্থর ক্ষেত্রে দেখো অর্থ এফেক্ট, মনে করে দেখো অর্থ এফেক্ট তোমার হচ্ছে রয়েছে, অর্থ এফেক্ট, এই অর্থ এফেক্টের জন্য কি হয় না এর অ্যাসিডিটি সব থেকে বেশি হয়ে যায়। ওকে, এর সাথে তোমার হচ্ছে অ্যাসিডিটি সব থেকে বাড়িয়ে দেয়, তাহলে অর্থ এফেক্টের জন্য অপশান এ হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। ওকে, নেক্সট হচ্ছে
কোশ্চেন নম্বর 18 দেখো বলা আছে দ্য পিএইচ বলেছে 2 ইজ মিক্সড উইথ ইকুয়াল ভলিউম অফ দ্য সলিউশন পিএইচ 5 দ্য পিএইচ অফ দ্য রেজাল্ট্যান্ট সলিউশন। সো ভেরি ইজি। সো এখানে যদি পিএইচ 2 হয় তাহলে এইচ প্লাসের কনসেন্ট্রেশনস আমরা এটা কত ধরতে পারি 10⁻², আর এখানে পিএইচ যদি 5 হয় তাহলে এখানে এইচ প্লাসের কনসেন্ট্রেশন কত 10⁻⁵। তাহলে তোমার রেজাল্ট্যান্ট সলিউশনের এইচ প্লাসের কনসেন্ট্রেশন কি ইকুয়াল ভলিউম যদি বলে দেয় সেই মনে করে দেখো যে এইচ প্লাসের কনসেন্ট্রেশন কী করে পেয়েছিলাম M1V1। এবার যেহেতু দুটোই অ্যাসিড তাহলে প্লাস হবে এখানে M2V2 বাই V1 প্লাস V2। তাহলে এখানে কত দেওয়া আছে M1 তো হচ্ছে তোমার হচ্ছে 10⁻², আর ইকুয়াল ভলিউম তাহলে এখানে যদি 1 যদি ভলিউম বা এক্স যদি ভলিউম ধরি তাহলে এক্স প্লাস এক্স, আর নিচে হচ্ছে এক্স প্লাস এক্স মানে 2x, তাহলে এক্স এক্স কেটে যাবে, তাহলে 1ই যদি ধরি তাহলে 10⁻² ইন্টু 1 প্লাস 10⁻5 ইন্টু 1 বাই 1 প্লাস 1 মানে হচ্ছে 2। তাহলে উপরে কি হয়ে গেল 10⁻²। এবার যদি আমরা কমন নিয়ে নিই তাহলে উপরে তো হয়ে গেছে দেখো না 10⁻² প্লাস 10⁻5 বাই হচ্ছে 2। তাহলে এবার যদি 10⁻² কমন নিয়ে নিই 10⁻² তাহলে 1 প্লাস 10⁻³ আর 10⁻³ কি লিখতে পারি 1/1000 বাই হচ্ছে 2। তাহলে 1/1000 দেখো তাহলে উপরে কত হচ্ছে 10⁻² ইন্টু এটাকে যদি যোগ করি এবার তাহলে 1001 বাই হচ্ছে 1000 বাই হচ্ছে 2। তাহলে 1001 আর 1000 এটাকে মোটামুটি ক্যালকুলেটর নিয়ে ইগনোর করতে পারি। তাহলে আমার ফাইনালি কত আসলো 10⁻²/2। তাহলে এবার আমাকে বলেছে পিএইচ কত, তাহলে পিএইচ ইকুয়ালস টু কত মাইনাস লগ অফ এইচ প্লাসের কনসেন্ট্রেশন। তাহলে এখানে কত দেওয়া আছে মাইনাস লগ অফ 10⁻² বাই হচ্ছে 2। তাহলে মাইনাস লগ অফ 10⁻², তাহলে এটা হবে 2, আর মাইনাস লগ অফ আবার নিচে রয়েছে 2, তাহলে এইটা উপরে গেলে 2⁻1। তাহলে এটা কি হয়ে গেল প্লাস লগ 2। প্লাস লগ 2 মানে লগ 2 এর ভ্যালু কত হয় 0.3 জানি আমরা। এতে তোমার হচ্ছে সব থেকে বেশি হচ্ছে কাজে লাগে হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্সে। তাহলে এইটা আনসার কত হয়ে যাবে 2.3। তাহলে কোশ্চেন নম্বর 18-এর কারেক্ট আনসার হয়ে গেল তোমার হচ্ছে কি অপশান হচ্ছে বি। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 19। কোশ্চেন নম্বর 19-এর ক্ষেত্রে কি বলা আছে দেখো, কোশ্চেন নম্বর 19-এ বলা আছে যে ডার্ক পিঙ্ক কালার অফ KMnO4। এটা আমরা মানে সবাই জানি যে KMnO4 এর ক্ষেত্রে এটা যেহেতু +7-এ তাহলে এখানে কোনো ডিতে তো ইলেকট্রন থাকে না, তাহলে ডিডি ট্রানজিশন এখানে হয় না। তাহলে এর ক্ষেত্রে কি হয় LMCT অর্থাৎ লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফারের জন্য হয় এর যে কালারটা। তাহলে অপশান বি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 20। কোশ্চেন নম্বর 20-তে দেখো তোমাকে বলা আছে স্পিন অনলি ম্যাগনেটিক মুভমেন্ট, এখানে তোমাকে হচ্ছে বের করতে হবে। তাহলে প্রথমে কি দেওয়া আছে দেখো FeCN তার হচ্ছে হোল 6, তাহলে CN তো মাইনাস, তাহলে এখানে 4 মাইনাস, তাহলে এখানে কত Fe2 প্লাস, আর এখানে F3 আর হচ্ছে 3 মাইনাস, তাহলে এখানে কত হবে +3। তাহলে এবার Feর ক্ষেত্রে তুমি তো জানো যে 3d6 আর হচ্ছে 4s2, তাহলে এখানে 2 প্লাস মানে 4s2-তে কোনো ইলেকট্রন থাকবে না, আর 3d6 আর Fe এখানে কি Feর সাথে দেখো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আছে CN, তাহলে 1 2 3 4 5, তাহলে এখানে কি হয়ে যাবে পেয়ারিং 1 2 3 4 5 6, তাহলে এর হাইব্রিডাইজেশন হয়ে আমরা জানি D2sp3। তাহলে এখানে তো কোনো রকম আনপেয়ার্ড ইলেকট্রন নেই, তাহলে এর মিউ ইকুয়ালস টু কী হবে স্পিন অনলি ম্যাগনেটিক মুভমেন্ট 0 হবে। আর এর ক্ষেত্রে দেখো +3 স্টেটে তাহলে কি হয়ে গেল 3d5, তাহলে 3d5 মানে কি এখানে, আর এফ তো তোমার হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড, তাহলে একটা একটা করে ইলেকট্রন তোমার হচ্ছে 5টা আনপেয়ার্ড ইলেকট্রন হয়ে যাচ্ছে, তাহলে এন এর ভ্যালু হচ্ছে 5। তাহলে মিউ ইকুয়ালস টু কি √n ইন্টু n+2 বোর ম্যাগনেটন। তাহলে আমি যদি n এর ভ্যালু 5 বসাই তাহলে আমি জানি 5 বসালে 5 পয়েন্ট সামথিং হয়, এখানে দেখো 5.92, তাহলে তোমার হচ্ছে 0 আর 5.92 কার সাথে ম্যাচ হচ্ছে দেখো অপশান হচ্ছে বি এর সাথে। তাহলে কোশ্চেন নম্বর 20-র কারেক্ট আনসার হয়ে গেল অপশান হচ্ছে বি। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 21। কোশ্চেন নম্বর 21-এ বলেছে দ্য ফটো ইলেকট্রিক ওয়ার্ক ফাংশন ফর এ মেটাল 2 ইলেকট্রন ভোল্ট দ্য থ্রেশহোল্ড ওয়েভ লেন্থ উইল বি। সো ফটো ইলেকট্রিক এফেক্টে দেখো আমরা তো জানি যে এইচ নিউ ইকুয়ালস টু এইচ নিউ 0 প্লাস হাফ mv স্কোয়ার। তাহলে এইচ নিউ যদি তোমার হচ্ছে লাইট এসে তোমার হচ্ছে
এনার্জি যদি কোনো একটা মেটালের উপর পড়ে সেখান থেকে ইলেকট্রন বের হওয়ার জন্য যে এইচ নিউ জিরো অ্যামাউন্ট অফ এনার্জি লাগে, বাকি এনার্জিটাকে হচ্ছে কাইনেটিক এনার্জি হিসাবে ইলেকট্রনটা বেরিয়ে যাবে সারফেস ছেড়ে। আর এই এইচ নিউ জিরো এটাকেই তো বলা হয় ওয়ার্ক ফাংশন। তাহলে এখানে বলে দিয়েছে এইচ নিউ জিরো দিস ইজ ইকুয়ালস টু 2 ইলেকট্রন ভোল্ট। তোমাকে জানতে চেয়েছে ল্যামডা সমান কত, তাহলে এখান থেকে নিউ জিরো বের করে নাও। তাহলে নিউ জিরো ইকুয়ালস টু মানে কি 2, এটাকে এসআই ইউনিটে কনভার্ট করে নাও। অ্যামস্ট্রংয়ে দিয়ে আছে, প্রথমে মিটারে চলে যাই। তাহলে ইলেকট্রন ভোল্টকে যদি এসআই করি তাহলে 1.6 ইন্টু 10⁻⁹ আর এখানে তোমার হচ্ছে কত আসছে, এখানে তোমার হচ্ছে 6.6 ইন্টু 10⁻34 আমরা জানি। সো এটাকে যদি তুমি যদি নিয়ার অ্যাবাউট মানে ক্যান্সেল আউট করো, সো তোমার মোটামুটি কত আসবে দেখো, এইটা যদি 3.3 আর এখানে 16 দুগুণে হচ্ছে 32, তাহলে 0.5 মানে 0.5 আর এখানে তোমার হচ্ছে 15 0.5, তাহলে এখানে দেখো 0.5 ইন্টু 10⁻15 মিটার, 10⁻15 মিটার। তাহলে এটাকে আমি লিখতে পারি 5 ইন্টু 10⁻, তোমার হচ্ছে 14 মিটার, তাহলে 5 ইন্টু 10⁻14 মিটার। কিন্তু ল্যামডা জানতে চেয়েছে। এবার নিউ জিরো নিউ ইকুয়ালস টু কি সি বাই তোমার হচ্ছে ল্যামডা, তাহলে সি বাই ল্যামডা ইকুয়ালস টু 5 ইন্টু 10⁻14, তাহলে ল্যামডা ইকুয়ালস টু কি সি বাই এটা, তাহলে সি ইকুয়ালস টু কি 3 ইন্টু 10⁸ বাই হচ্ছে 5 ইন্টু 10⁻14। তাহলে এখানে যদি ক্যান্সেল করি, এটা যদি 30 করি তাহলে 30 করলে এখানে 10⁻7 হয়ে যাবে, আর 30/5 মানে হচ্ছে 6, তাহলে 6 ইন্টু এখানে দেখো 14 আছে আর উপরে রয়েছে তোমার হচ্ছে 7, তাহলে এইটা গেলে 10⁻⁻7 অ্যামস্ট্রংয়ে আনসার আছে। তাহলে এইটা তো মিটারে বসেছে, আমি তো এসআই ইউনিট পুট করে গেছি। তাহলে এখানে তোমার হচ্ছে কী হয়ে যাচ্ছে, এটা যদি 10 করি তাহলে এখানে তোমার হচ্ছে 6000 ইন্টু 10⁻10 মিটার, তাহলে 6000 ইন্টু 10⁻10 মিটার মানে কি 6000 অ্যামস্ট্রং। তাহলে 6000 অ্যামস্ট্রংয়ের কাছে দেখো আনসার হচ্ছে অপশান হচ্ছে বি হচ্ছে এর হচ্ছে কারেক্ট আনসার হয়ে যাবে। ওকে, নেক্সট হচ্ছে বলেছে যে মলিকুলার ওয়েট অফ KMnO4 ইজ 158 গ্রাম, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ KMnO4 অ্যাট pH 7 4 and 7। সো KMnO4 এর আমরা জানি KMnO4 একটা অক্সিডাইজিং রিয়েজেন্ট। এটা কি হয় না Mn2+ হচ্ছে তৈরি করে কোন মিডিয়ামে, অ্যাসিডিক মিডিয়ামে আমরা জানি Mn2+ তৈরি করে। আর তোমার হচ্ছে নিউট্রাল বা স্লাইডলি বেসিক মিডিয়ামে এটা হচ্ছে MnO2 তৈরি করে। এইটা নিউট্রাল অর্থাৎ pH হচ্ছে 7-এ, আর pH 7-এর থেকে বেশি অর্থাৎ বেসিক মিডিয়ামে কি তৈরি করতো MnO4 2-, তাহলে এর অক্সিডেশন স্টেট +2, এর অক্সিডেশন স্টেট +4 আর এর অক্সিডেশন স্টেট হচ্ছে +6 আর এখানে +7। তাহলে অ্যাসিডের ক্ষেত্রে n ফ্যাক্টর কত, এখানে n ফ্যাক্টর জানি 5, এই যে 7 - 2 5। আর নিউট্রালের ক্ষেত্রে n ফ্যাক্টর কত, এখানে 7 আর এখানে তোমার হচ্ছে 4, তাহলে এখানে n ফ্যাক্টর হবে 3 আর এখানে 7 আর এখানে 6, এখানে তোমার হচ্ছে n ফ্যাক্টর হবে তোমার হচ্ছে 1। তাহলে এখানে বলেছে 158 গ্রাম, তাহলে তোমার হচ্ছে যদি আমরা অ্যাসিডিক মিডিয়াম pH 7 মানে তো অ্যাসিডিক মিডিয়াম, তাহলে 158 বাই হচ্ছে 5 অ্যাসিডিক মিডিয়ামের জন্য, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে 31.6। আর তোমাকে pH 7 বলেছে মানে নিউট্রালের ক্ষেত্রে দেখো তোমার হচ্ছে 7 থেকে 4 অর্থাৎ n ফ্যাক্টর 3 হয়ে গেছে, 158 বাই হচ্ছে 3, তাহলে 158/3 মানে কত তোমার হচ্ছে 52.66। তাহলে তোমার আনসার হয়ে গেল কি অপশান দেখো বি 31.6 অ্যান্ড হচ্ছে 52.66। তাহলে কোশ্চেন নম্বর 22 এর কারেক্ট আনসার হয়ে গেল অপশান হচ্ছে বি। নেক্সট হচ্ছে 23তে বলেছে ইফ ইন্ডিয়াম ইজ অ্যাডেড ইন দ্য স্মল কোয়ান্টিটি অফ তোমার হচ্ছে কি জার্মেনিয়াম মেটাল উই গেট পি টাইপ এন টাইপ অর্থাৎ সেমিকন্ডাক্টর। আমরা তো জানি যে গ্রুপ 14কে মেনলি আমরা হচ্ছে ডপিং করি, তাহলে গ্রুপ 14-এ তোমার রয়েছে যে জার্মেনিয়াম, কার্বন, সিলিকন, সিলিকন আর জার্মেনিয়াম এইগুলো জানি, এইগুলোকেই আমার ডপিং করা হয়। এবার গ্রুপ যদি তোমার হচ্ছে 13 দ্বারা ডপিং করি তখন আমরা জানি পি টাইপ, আর গ্রুপ 15 দ্বারা ডপিং করলে তোমার হচ্ছে কি এন টাইপ। তাহলে এখানে দেখো কোন মানে এখানে তোমাকে কি দেয়া আছে, এখানে ইন্ডিয়াম দেয়া আছে, তাহলে এটা তো গ্রুপ 13-এর এলিমেন্ট। গ্রুপ 13-এর ক্ষেত্রে আমরা কি জানি বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম আর হচ্ছে থ্যালিয়াম। তাহলে গ্রুপ 13 দ্বারা ড্রপ করা আছে, তাহলে এটা কি হয়ে যাবে পি টাইপ সেমিকন্ডাক্টর, অর্থাৎ অপশান বি হয়ে যাবে এর কারেক্ট আনসার। ওকে, নেক্সট এবার বলা আছে দেখো কোশ্চেন নম্বর 24 বলেছে কারেক্ট অর্ডার অফ ও বন্ড লেন্থ। সো অক্সিজেনের ক্ষেত্রে বন্ড অর্ডার জানি আমরা, এখানে বন্ড অর্ডার হয় তোমার হচ্ছে 2, H2O2-র ক্ষেত্রেও জানি এর স্ট্রাকচার হয় এই ধরনের
ও এইচ, তাহলে এখানে বন্ড বন্ড তোমার অর্ডার কত 1, অক্সিজেনের মধ্যে একটাই বন্ড হচ্ছে 1। আর ও থ্রির স্ট্রাকচার কী রকম জানি এখানে, এই যে এর হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার এই ধরনের হয়, এখানে তোমার হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস, যেটা তোমার হচ্ছে রেজোনেন্সও করে। তাহলে এর হচ্ছে বন্ড স্ট্রেংথ কত, একটা তোমার হচ্ছে দুটোর মধ্যে হচ্ছে ভাগ হয়, তাহলে এখানে হচ্ছে 1.5। তাহলে এখানে যেহেতু আমাকে বলেছে বন্ড লেন্থ, তাহলে বন্ড অর্ডার সব থেকে কার বেশি, এই অক্সিজেনের। তাহলে এর যেহেতু বন্ড অর্ডার সব থেকে বেশি, তাহলে এখানে বন্ডের মধ্যে অ্যাট্রাকশন সব থেকে বেশি, তাহলে এর বন্ড লেন্থ সব থেকে কম। তাহলে সব থেকে কম বন্ড লেন্থ হচ্ছে O2। দেন তুমি কি বলতে পারো, বন্ড অর্ডার হচ্ছে তোমার 1.5, অর্থাৎ দেন বন্ড লেন্থ হবে তোমার হচ্ছে O3, আর দেন হচ্ছে H2O2। তাহলে H2O2 যেহেতু বন্ড অর্ডার সব থেকে কম, তাই ওর হচ্ছে তোমার হচ্ছে কী হবে, বন্ড লেন্থ সব থেকে বেশি। তাহলে অপশান বি হয়ে যাবে এর কারেক্ট আনসার। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 25। লাস্ট কোশ্চেন দেখো তোমার এখানে বলেছে হাইব্রিডাইজেশন, সেন্ট্রাল মেটালের হাইব্রিডাইজেশন। সো NH3-র ক্ষেত্রে স্টেরিক নাম্বার কত, 5 + 3 8/2, মানে হচ্ছে তোমার হচ্ছে 4 মানে এখানে কি হয়ে যাবে sp3। আর প্ল্যাটিনাম Cl4, প্ল্যাটিনাম আমরা তো জানি এটা নিকেল ফ্যামিলি। এবার দেখো নিকেল ফ্যামিলির, নিকেলের ক্ষেত্রে আমরা এখানে প্ল্যাটিনাম তো 2+ আছে, নিকেলের ক্ষেত্রে আমরা জানি যে তোমার ইলেকট্রনিক কনফিগারেশন হতো কত 3d8 আর হচ্ছে তোমার হচ্ছে 4s2। প্ল্যাটিনাম যে প্ল্যাটিনামের অ্যাকচুয়ালি সেখানে তোমার হচ্ছে 4f14 আছে, 4f14 আর হচ্ছে 3d তোমার হচ্ছে 9 আর হচ্ছে 4s এই তোমার হচ্ছে কত না হচ্ছে 5d9 আর হচ্ছে 6s1। তাহলে এই যে 4f14 থাকার জন্য এখানে তোমার হচ্ছে কি হাই নিউক্লিয়ার চার্জ হয়, যার জন্য কি জানি আমরা যে গ্রুপ মানে 5 আর হচ্ছে 6-এর এদের ক্ষেত্রে মেনলি হচ্ছে লো স্পিন কমপ্লেক্স তৈরি করে। যদিও এখানে ক্লোরিন দেখো তোমার হচ্ছে কি আছে না উইক ফিল্ড লিগ্যান্ড, তবু এখানে তোমার হচ্ছে লো স্পিন কমপ্লেক্স হচ্ছে তৈরি করে। তাই এখানে দেখো এই যে 4f14 থাকার জন্য হাই নিউক্লিয়ার চার্জ হচ্ছে হয়ে যায়, অর্থাৎ যদি এটা তোমার হচ্ছে লো স্পিন কমপ্লেক্স তৈরি করে তাহলে 4টে দিয়ে কি হবে DsP2, তাহলে এখানে হবে DsP2। আর PCl5 এ ফসফরাসের হচ্ছে 5 + 5 10, 10/2 মানে হচ্ছে 5 মানে কি হবে এখানে তোমার হচ্ছে DsP3। ওকে, আর BCl3-র ক্ষেত্রে বোরনের তুমি জানো আউটার হচ্ছে 3 আর ক্লোরিন সিগমা বন্ড করে 3 + 3 মানে 6/2, তাহলে হচ্ছে এখানে 3 মানে তোমার হচ্ছে কি sp2, তাহলে sp3 DsP2 sp2, তাহলে কারেক্ট আনসার হয়ে গেল অপশান হচ্ছে বি। ওকে, সো এই হচ্ছে আমাদের টোটাল 25 কোশ্চেন। সো কোশ্চেন এবার হচ্ছে অনেকটাই ইজি হয়েছে, কারণ স্টুডেন্টরা এমনিই হচ্ছে ফর্ম ফিল আপ সেই রকম হয়নি, সো তার জন্য কোশ্চেন লেভেল অনেকটাই ইজি এবারের জন্য। ওকে, সো থ্যাংক ইউ।